কলকাতা কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বর্গীয় গৌতম হালদারের পূর্ণ স্মৃতিতে ছোট ছোট শিশুদের হাতে রথপ্রভু জগন্নাথের মূর্তি উপহার হিসেবে তুলে দিল ৪ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার টালা পার্কের সন্নিকটে দলীয় কার্যালয়ের সামনে এই উপহার তুলে দিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। দীঘায় জগন্নাথের মন্দির উদ্বোধনের পর থেকে রাজ্য জুড়ে চলছে এক আলাদা উন্মাদনা। প্রভু জগন্নাথকে একেবারে হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত সকলে, শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রভুর আশীর্বাদ পেতে আগ্রহী। প্রতি বছরের মতো এই বছরও বিধায়ক অতীন ঘোষের উদ্যোগে ছোট ছোট শিশুদের হাতে রথ জগন্নাথের মূর্তি উপহার তুলে দেওয়া হলো। সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী নবনীতা হালদার, এছাড়াও যুব তৃণমূল কর্মী তুহিন চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা শান্তি রঞ্জন কুণ্ডু, এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, তৃণমূল নেতা আনবার খান সহ অন্যান্যরা। রথযাত্রার পূর্ণ লগ্নে এই উপহার পেয়ে খুশি কচিকাচারা। এই রথ প্রদান অনুষ্ঠানের সাথে ছিল জিলিপি ও পাঁপড় ভাজা খাওয়ানোর সুব্যবস্থা। তার ধারাকে আমরা চেষ্টা করেছি বজায় রাখতে এবং সেটা পেরেওছি। সেটা আমরা একা পারিনি, আমাদের ৪ নম্বর ওয়ার্ডের পুরো সমস্ত শাখা সংগঠন সবাই মিলে সেই কাজটাকে এখনো পর্যন্ত আমরা একই রকমভাবে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে 150 জন বাচ্চাকে রথ দেওয়া হয়েছে। এখন তো আপাতত রথটা হয়েছে, তারপর আবার ভাবনা চিন্তা হচ্ছে, একটার পর একটা তো প্রোগ্রাম আছেই। জগন্নাথ দেবের প্রসাদ দেখতে পাচ্ছি, বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি, দিদি পাঠাচ্ছেন দীঘা থেকে, আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপরে তো 21শে জুলাই আছেই, আবার প্রস্তুতি সভাও আছে। দেখুন, অনুভব তো মানে এই সব বাচ্চাদের সাথে তাদের আনন্দ ভাগ করে নেওয়া, এটা একটা পরম প্রাপ্তি, কিন্তু তার সাথে সাথে মনটা কোথাও গিয়ে খারাপ হয়ে যায়। আর আমার প্রথমবার এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া স্বয়ং গৌতম হালদার নিজে। তার শরীর তখন ঠিক ছিল না, তিনি হাসপাতালের বেড থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে প্রিয়দর্শিনী আমার এই অনুষ্ঠান আছে, তুমি কিন্তু আমি ফোন থেকে বার করে দিতে বের করতে পারছিল না। হ্যাঁ, আমি না থাকতে পারলেও তুমি কিন্তু নিশ্চয়ই আসবে। তো সেই দিন আর আজকে এই দিন যে আমরা হয়তো মানুষটাকে ধরে রাখতে পারলাম না, কিন্তু তার কাজের ধারা, তার সামাজিক যে দায়িত্ববোধ, যেভাবে তিনি ৪ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে পরিষেবা থেকে দেওয়া থেকে শুরু করে উৎসবে, কষ্টে, দুঃখে, সুখে তাদের পাশে থাকা, এইটা আমরা মানে গৌতম হালদার, তার সহধর্মিনী আমাদের নবনীতা দি, আমাদের যুবর তুহিন সহ এই ওয়ার্ডের সকল নেতৃত্ব, যারা হঠাৎ করেই তাদের অভিভাবককে হারিয়ে ফেলেছিলেন, তারাও যেভাবে গৌতম হালদারের কাজের ধারাকে ধরে রেখেছে, মানুষকে বঞ্চিত হতে দেয়নি, এবং তার অনুপস্থিতি আমাদের ব্যথিত করে ঠিক, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেনি কোনো রকম আনন্দ থেকে, কোনো রকম পরিষেবা থেকে। আমি কুর্নিশ জানাতে চাই নবনীতা দি সহ এই ওয়ার্ডের সকল নেতৃস্থানীয় ব্যক্তিদের। তার সাথে সাথে বিধায়ক শ্রী অতীন ঘোষ, তার সহযোগিতা, তার অক্লান্ত পরিশ্রম সব ওয়ার্ডেই, নির্দিষ্টভাবে ৪ নম্বর ওয়ার্ডে, এটাও একটা আমাদের জন্য একটা পরম পাওয়া। সব শেষে এটাই বলবো যে আজকে রথ দেখতে সুদূর পুরীতে আর টিকিট কেটে সবাইকে যেতে হবে না, যারা যেতে পারবেন নিশ্চয়ই যাবেন, বা যাদের সামর্থ্য নেই তারা একটা ছোট্ট বাসের টিকিট কেটেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে তিনি স্থাপনা করেছেন দীঘার জগন্নাথ ধাম। সেই দীঘার জগন্নাথ ধামে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যে রথযাত্রা উদযাপন করা হবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ওখানে পৌঁছে গেছেন দেখে নিতে সব ঠিকঠাক মতন সব প্রস্তুতি হচ্ছে কিনা। তো এটা বঙ্গবাসী হিসেবে একটা আমাদের খুব বড় পাওনা। চলুন এবারে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা আপনাদের সকলের সাথে দেখা হবে। রথযাত্রার আগাম শুভেচ্ছা আপনাদের সকলকে।